তাহলে আপনি আমাকে বলেন আপনি কি জন্য দালালের কাছে গিফট কার্ড দেবেন? আমি 7:57 রিকোয়েস্ট দিছি অ্যামাজনের গিফট কার্ড সেল করার জন্য। 8:14 মধ্যে আমার ট্রানজ্যাকশন কমপ্লিট। তাহলে আপনি কিসের জন্য দালালের কাছে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন? এখানে দেখেন আমাকে মেইন ব্যালেন্স দেখাচ্ছে 3.67 ইউএসডি, যার পরিবর্তে আমি 417 টাকা পাবো। টাকা কিভাবে বিকাশ অথবা আপনার নগদে নেবেন আমি সেই জিনিসটা এখন দেখায় দিচ্ছি, একটু সঙ্গে থাকুন। এর জন্য আপনাকে কি করতে হবে? উইথড্রোতে যাইতে হবে। উইথড্রোতে যাওয়ার পরে বিকাশ সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমার কাছে আছে কত? $3.67। এই $3.67 আমি এখন উইথড্র করে আমার নগদ অথবা রকেটে নিয়ে আসব। এখন দেখেন উপরে দেখাচ্ছে কিন্তু $3.67 ইকুইভ্যালেন্ট টু 417 টাকা 6 পয়সা। কিন্তু এইখানে আমি যখন $3.67 দিয়ে দিচ্ছি, ফান্ড রিসিভ করব 385 টাকা। আপনারা নিচের এটা দেখেন, এইখানে যে আমার এই টাকাটা নেবে, এই এয়ারটিমের ডলার নেবে, সে ক্যাশিয়ার, এয়ারটিমের ক্যাশিয়ার, সে অল্প কিছু কমিশন পায় আর কিছু টাকা পায় হলো এয়ারটিম। এই জন্যই এখানে কিছু টাকা কমে যায়। তো আমি আপনারা দেখেন আমি এই রিকোয়েস্টটা কয়টার দিকে সাবমিট করতেছি? 8:17 বাজে। এয়ারটিম থেকে বলতেছে যে আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হইতে সর্বোচ্চ গেলে 26 মিনিটস সময় লাগতে পারে। তো আমি সাবমিট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার টাকা আসবে। সাবমিট রিকোয়েস্ট। ঠিক যেইভাবে আমি অ্যামাজন গিফট কার্ড বিক্রি করার জন্য এইখানে অ্যাড ফান্ড করেছিলাম, ঠিক একইভাবে জাস্ট উইথড্র করার জন্য আমি আমার রিকোয়েস্টটা এয়ারটিমের কাছে সাবমিট করছি। এখন আপনারা দেখেন যে কত সময়ের মধ্যে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়। এখন বাজে 8:18, 1 মিনিট আগে করছি হয়তো। 8:17 আমি আমার রিকোয়েস্ট সাবমিট করছি। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো উনি আমার কাছে বলতেছে যে ভাই আমি বিকাশে উইথড্র দিছিলাম, কিন্তু উনি বলতেছে যে নগদ নাম্বার দেন। তো আমার নগদ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার নগদ বিকাশ নাম্বার একই। উনি এয়ারটিমের ক্যাশিয়ার, ওনার রেটিং অনেক ভালো, 4.88। উনি টোটাল ট্রানজ্যাকশন কত করছে? 3,313 ট্রানজ্যাকশন, খুব অল্প সময়ের মধ্যে। তো এটা একটা বিজনেস। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে এয়ারটিমে ক্যাশিয়ার হওয়ার জন্য কি করতে হয়, আর ক্যাশিয়ার হয়ে আপনি কিভাবে কমিশনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো উনি বলতেছে চ্যাটে যে হ্যাঁ ভাই আমি টাকা দিয়ে দিচ্ছি। উনি আমাকে টাকা আগে পাঠিয়ে দেবে নগদে, তারপরে আমি ওনার ফান্ড রিলিজ করে দেব। তো আমি আমার মোবাইলে নগদ অ্যাকাউন্টটা ওপেন করে দেখি টাকা আসতেছে কিনা। অনলাইনে সবচেয়ে বেশি ফ্রড, বাটপারি এগুলা হয়। আপনি বিশ্বাস করবেন না, এই সার্ভে জাঙ্কিতে যারা কাজ করে, আমার যা ভাই বোনেরা আছে, এরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। অথচ একটা ছেলে সারা রাত মানে সারা রাত জেগে থেকে আর্ন করে আর টাকা চলে আসছে অলরেডি। তো আমি ওনার ফান্ডটা এখন রিলিজ করে দেব। তো ডিটেলসে গেলাম। আমি এখন কি করব, যে অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল উনি আমাকে টাকা নগদে দিয়ে দিছে। আমি এখন কনফার্ম করব আর এখানে টিক দিয়ে দিব যে আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, মানে যত টাকা দেওয়ার কথা ছিল উনি আমার নগদে ঠিক তত টাকাই দিয়ে দিছে। তো ওনার সাথে আমি এর আগেও লেনদেন করছি, খুব ইজি। তো চ্যাটে গেলাম, চ্যাটে গেলে আমি ওনাকে একটা 5 স্টার দিয়ে দিচ্ছি আর ওনার কাছে আমি বলতেছি যে ভাই একটা 5 স্টার দিয়েন। তো আপনি দেখেন এখন অ্যামাজনের গিফট কার্ড বিক্রি করতে আমার লাগছিল 10 মিনিট আর সেই টাকা উইথড্র করে ক্যাশ করতে লাগছে 5 মিনিট। তাইলে আপনি এখন আমাকে বলেন আপনি কিসের জন্য দালালের কাছে গিফট কার্ড দেবেন? এত ইজি ওয়ে থাকতে আমি এই যে আমি এখনো এয়ারটিমের ক্যাশিয়ার হই নাই, তবে আমার হওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে যত লেনদেন এখানে দেখতেছেন আপনারা, এই সব লেনদেন আমি আমার
সার্ভে জাঙ্কিতে কাজ করে যে ডিজিটাল কার্ড পাইছি সেই কার্ডের টাকা এখান থেকে আমি উইথড্র করছি। তাহলে এত ইজি ওয়ে থাকতে আপনি কিসের জন্য এয়ারটিমে কিসের জন্য আপনি দালালের দ্বারস্থ হবেন? এরপরে আমি দেখায় দিব যে এয়ারটিমে আপনি কাদের কাছ থেকে সতর্ক থাকবেন। চিটার বাটপার সব জায়গায় আছে, এইখানেও আছে। সো আপনি কার কাছ থেকে সতর্ক থাকবেন সেই ব্যাপারে আমি একটা ভিডিও তৈরি করব, সেটাতে আমি বলে দিব যে কাদের কাছ থেকে আপনার দূরে থাকা উচিত। আমি প্রমাণ সহ দেখায় দিব, দু একজন বাটপারের সাথে পরিচয় করাইয়া দিব যে এরা যদি কখনো এয়ারটিমে আপনাদের নক করে, আপনারা কখনোই এদের নকে সাড়া দিয়ে ধরা খাবেন না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এয়ারটিমের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমার আর একটা ভিডিও আছে, তারপরেও আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব যে এয়ারটিমের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।